হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের শরীর একটি হারমোনিয়ামের মতো, সা রে গা মা পা ধা নি সা। যেভাবে ছন্দে একটি গান তৈরি করে, তেমনি আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং বিভিন্ন রাসায়নিক উপাদান সবকিছু আমাদের শরীরের সব অঙ্গের সাথে মেলবন্ধন করে একটি ছন্দ উৎপন্ন করে, আর সেই ছন্দ আমাদের শরীরকে সুস্থ রাখে, জীবনকে এগিয়ে নিয়ে যায়। থাইরয়েড এমন একটি অঙ্গ যা আমাদের শরীরের গতিকে নিয়ন্ত্রণ করে, তাই একে গতি নিয়ন্ত্রকও বলা হয়। তাহলে আজকে কিভাবে এই থাইরয়েড আমাদের শরীরের গতিকে নিয়ন্ত্রণ করে সে সম্পর্কে একটু জানব। থাইরয়েড কি? থাইরয়েড গলার সামনের অংশে ল্যারিংসের নিচে অবস্থিত একটি অন্তঃক্ষরা গ্রন্থি, অন্তঃস্রাবী গ্রন্থি। এটি কি করে? এটি আমাদের শরীরে গুরুত্বপূর্ণ হরমোনগুলি নিঃসরণ করে। যে হরমোন সম্পর্কে আমরা পূর্বের ভিডিওতে জেনেছি, হরমোন হলো কি? রাসায়নিক সমন্বয় সাধনকারী একটি উপাদান, যা আমাদের শরীরের মস্তক থেকে আমাদের সারা শরীরের মধ্যে সংযোগ রক্ষা করে, কোঅর্ডিনেশন করে। সেই থাইরয়েড একটি সেই ধরনের গ্রন্থি যেখান থেকে বিশেষ কিছু হরমোন নিঃসরণ ঘটে, যেই হরমোনগুলো আমাদের শরীরের অনেক অনেক কার্যে ব্যবহৃত হয়। এটি প্রজাপতির মতো দেখতে, তাই না? থাইরয়েডের কাজ কি? থাইরয়েড প্রধানত দুটি হরমোন নিঃসরণ করে, যেই হরমোন দুটির নাম হলো ট্রাই আয়োডোথাইরিন আর একটা থাইরোক্সিন, যেটাকে T3 T4ও বলা হয়। T4 কে আবার টেট্রা আয়োডোথাইরোনিনও বলা হয়। তাহলে এই দুটি হরমোন আমাদের শরীরে কি কাজ করে? প্রধানত শক্তি উৎপাদন এবং মেটাবলিজম অর্থাৎ বিপাকে সাহায্য করে। আমাদের শরীর খাদ্য গ্রহণ আমরা করি যখন, আমাদের শরীরে কি হয়? প্রথম পরিপাক হয়, তারপর বিপাক হয়। বিপাক শর্করার, ফ্যাটের, প্রোটিন, আয়োডিন এদের বিপাক হয়ে এগুলো সরলতম উপাদানে পরিণত হয়। তাহলে ভাবো তো, যদি এই হরমোন না থাকে তাহলে আমাদের শক্তি কি করে উৎপন্ন হবে? হৃদস্পন্দন, আমরা আমাদের হৃৎপিণ্ডকে খুব ভালোবাসি। এই হৃৎপিণ্ড মিনিটে 72 বার স্পন্দন উৎপন্ন করে। এই স্পন্দনের গতি কখন বৃদ্ধি পাবে, স্পন্দন কমছে না বাড়ছে, তাও কিন্তু এই হরমোনগুলির প্রভাবে নিয়ন্ত্রিত হয়। ওজন নিয়ন্ত্রণ করে, মস্তিষ্ক ও মানসিক বিভিন্ন কার্যাবলীতে সাহায্য করে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বিকাশ ঘটায়, শিশুদের বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এমনকি যারা মাতা, তাদের স্তন গ্রন্থিতে দুগ্ধ উৎপাদনে ও নিঃসরণে সাহায্য করে। তাহলে কত কাজ করছে থাইরয়েড? বর্তমান দিনে ছোট থেকে বড় সব বয়সী লোকেদের মধ্যে থাইরয়েড জনিত সমস্যা কিন্তু দেখা যায়। এই থাইরয়েড জনিত সমস্যাকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি। একটিকে আমরা বলি হাইপোথাইরয়েডিজম, আর একটিকে বলি আমরা হাইপার থাইরয়েডিজম। হাইপো মানে কম, হরমোন যখন কম ক্ষরণ হচ্ছে, অর্থাৎ T3 T4 যখন কম ক্ষরণ হচ্ছে, তখন ওজন বাড়ায়, ক্লান্তি আসে, ঠান্ডা লাগায়,
কোষ্ঠকাঠিন্য পর্যন্ত বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। আবার হাইপার যখন হচ্ছে কি বেশি, হাইপার বেশি হলে ওজন কমায়, ঘাম, হৃদস্পন্দন বেশি করে বৃদ্ধি পাবে, অস্থিরতা, চঞ্চলতা, হ্যাঁ, আর মানসিক বিষাদ ভীষণভাবে আমাদেরকে জড়িয়ে ধরে। এছাড়াও থাইরয়েডের অন্যান্য লক্ষণগুলো আছে, অন্যান্য রোগ যেমন গলগণ্ড রোগ। এখানে গলার কাছে থাইরয়েড গ্রন্থিটা বেশ বড় করে ফুলে যায়, হ্যাঁ, গলার কাছে ভীষণ ফোলা তৈরি হয়। তাছাড়াও থাইরয়েডিটিস, থাইরয়েডের যন্ত্রণা, ব্যথা শুরু হয়। এছাড়াও সবচেয়ে বড় মারণ ব্যাধি থাইরয়েডের নডিউল, অর্থাৎ সেখানে টিউমার হতে পারে, সেই টিউমার কিন্তু ক্যান্সার পর্যন্ত হতে পারে। এখন এই ক্যান্সারের প্রভাব কিন্তু ভীষণ মাত্রায় বেড়ে চলেছে। আমরা লাস্টে জানবো কি কি করলে এই বিশেষ করে ক্যান্সার, হ্যাঁ, থাইরয়েডিটিস এগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি। সাধারণত আপনি কি করে বুঝবেন আপনার থাইরয়েড জনিত সমস্যা হয়েছে? প্রথমত ওজনের ভীষণ পরিবর্তন ঘটবে, ক্লান্তি বা শক্তি হ্রাস পাবে, মেজাজের পরিবর্তন, উদ্বেগ ও বিষণ্ণতা হবে, আর ত্বকের পরিবর্তন, শুষ্কতা, আর্দ্রতা দেখা দেবে, হৃদস্পন্দন ভীষণ পরিবর্তন হবে, খুব দ্রুত হতে পারে, খুব ধীরে হতে পারে, ঘাড়ের কাছে ফোলা বা পিণ্ড বা টিউমারের মতো অংশ দেখা দিতে পারে। তো এই সাধারণ লক্ষণগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা বুঝবো যে আমাদের থাইরয়েড জনিত কোনো সমস্যা কিন্তু হচ্ছে। এবারে মেন বিষয়গুলো আমরা যদি একটু দেখি থাইরয়েড জনিত সমস্যার, যেখানে হাইপো থাইরয়েডিজম আর হাইপার থাইরয়েডিজম নিয়ে। হরমোনের অবস্থা হাইপোতে কম হয়, হাইপারে বেশি হয়। TSH লেভেল সেটাও বেশি থাকে হাইপোতে, হাইপারে কম থাকে। বিপাকের হার কম হয়, হাইপারে বেশি হয়। ওজন বেশি বৃদ্ধি পায়, কম বেশি পায়। তো এইগুলো আমরা চুল পড়ে যাওয়া, চুল পাতলা হওয়া, মানসিক অবস্থা, স্মৃতিভ্রষ্ট, বিষণ্ণতা, উদ্বেগ, উত্তেজনা, সাধারণত আমরা এই কারণগুলো কি বা এর লক্ষণগুলো কি এগুলো আমরা এই দুটোতে ভাগ করে দেখিয়েছি। তোমরা চাইলে এটি ভিডিওটিকে পজ করে এটি স্ক্রিনশট নিতে পারো। কি করে আমরা সাধারণত এই থাইরয়েড থেকে নিজের শরীরকে এবং থাইরয়েডকে সুস্থ রাখতে পারি? তো উত্তর কি হবে? সুষম খাবার, নিয়মিত ব্যায়াম, মানসিক শান্তি ইকুয়াল টু সুস্থ থাইরয়েড। তাহলে নিয়মিত সুষম খাবার, সুষম খাবার বলতে ওই বাজারজাত প্রক্রিয়াকরণ খাবার নয়, বা অতিরিক্ত তেল মশলাযুক্ত ফ্যাটযুক্ত খাবার বা ফাস্টফুড নয়। সুষম খাবার হচ্ছে যেই খাবারগুলো সহজে হজম হয়, সহজে শক্তি পাওয়া যায়, সেই খাবারগুলোকে খাওয়া। বাড়ির খাবার খাওয়া, বাড়ির তরকারি, বাড়িতে রান্না করা খাবার, নিয়মিত একটু ব্যায়াম করা, এবং বিভিন্ন ধরনের ওষুধগুলো যেগুলো রয়েছে সেইগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন না করা। এছাড়া আমাদের যে প্যাকেটজাত খাবার, বিশেষ করে কোল্ড ড্রিঙ্কস বা বিভিন্ন ধরনের হেলথ ড্রিঙ্কসগুলো থেকে নিজেকে দূরে রাখা, আর নিয়মিত একটু পরীক্ষা করা কোনো সমস্যা হচ্ছে কিনা। এগুলি যদি আমরা করি কিন্তু থাইরয়েড জনিত সমস্যা থেকে মুক্তি পেতে পারি। চিকিৎসা কি পদ্ধতি রয়েছে? চিকিৎসা বেশিরভাগ থাইরয়েড জনিত সমস্যায় ওষুধ প্রয়োগ করা হয়, আয়োডিনযুক্ত খাবার দেওয়া হয়,
এছাড়া নিয়মিত T3, T4, TSH হরমোনগুলোর মাত্রা পরীক্ষা করা হয়। থ্যাংক ইউ।